আজ পর্যন্ত কোনদিন এত বড় আঘাত সংবাদপত্রের উপরে সাংবাদিকদের উপর আসে নাই। নির্বাচন এমন একটা সময় হতে যাচ্ছে যখন এই দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, দেশের কার্যত সরকার আছে কিনা সেটি নিয়ে জনগণের প্রশ্ন জেগেছে। ঢাকার বুকে 1 ঘন্টা যাবৎ 2টি পত্রিকা প্রথম সমস্ত লুটপাট করলো, ভাঙাচোরা করলো, তছনছ করলো, অবশ্যই অগ্নিসংযোগ করলো। একজন পুলিশকে ডেকে পাওয়া গেল না, আইন শৃঙ্খলার কাউ আসলো না। ঘন্টাখানিক পরে যখন সমস্ত বিল্ডিংটা রেজিস্টার এবং প্রথম আলো পুরো ছাই হয়ে গেছে, আমাদের সাংবাদিক বন্ধুরা যখন তারা জীবন বিপন্ন করে ছাদে উঠে গেছেন, বাঁচার জন্য আকুতি করছেন, চিৎকার করতেছেন, প্রত্যেকের কাছে তারা সাহায্য চাইতেছেন। কারণ সাংবাদিকরা সবাই টেলিফোন নাম্বার জানেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টার সাথে দুর্গবিষা ফোন করেছেন সাংবাদিকদের নেতা, কেউ সাহায্য এগিয়ে আসেন নাই। অবশেষে আমি কিছু সদস্য দেখলাম, পুলিশ আসলো, তারাও কিন্তু আক্রান্ত হয়েছে, দুর্গবিষা আক্রান্ত হয়েছে। তারপর কোন রকম করে আগুনটা নিভে সাংবাদিকদের প্রাণে আমরা রক্ষা করতে পেরেছি, কিন্তু ভবন 2টা রক্ষা করা যায়নি। এটা কিসের আলামত? অতীতে বহু কারণ হয়েছে। এই যাবৎকাল বহু সরকার আসছে, পাকিস্তান থেকে এই পর্যন্ত 1947 সালের পর থেকে মন্ত্রী এখানে বসে আছেন। উনি প্রেস ক্লাব সভাপতি ছিলেন, ইতিহাস সম্পাদক মন্ডলীর সভাপতি। উনি পাকিস্তান থেকে আমরা বলতে পারবো যে আজ পর্যন্ত কোনদিন এত বড় আঘাত সংবাদপত্রের উপরে সাংবাদিকদের উপর আসে নাই, যেটা এখন আসবে। আমরা তীব্র নিন্দা করতেছি। একজন তরুণ উদীয়মানদের বিপ্লবী নেতা শরীফ উসমান হাদি, তার কি অপরাধ? সে রিক্সায় চলে চলে মানুষের ভোট চাইতেছিল, তাকে দিনের দুপুরে মেরে ফেলে। আমরা চেয়েছি দেখলাম, বক্তৃতায় শুনলাম ঘাটুটা চলে গেল, এর মধ্যে গ্রেপ্তার করতে পারে।